হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি রামনবমী কবে ও রামনবমীর মাহাত্ম্য দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি নানান কারণে বিশেষ। এই তিথিতে একদিকে দেবী দুর্গার পূজার্চনা হয়, অন্যদিকে এই তিথিতেই রামচন্দ্রের পুজোর বিধান রয়েছে, কারণ এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন রাম। তাই চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিটি রাম নবমী নামে পরিচিত। এই তিথিতে রাম সহ রামচরিতমানস ও রামায়ণের পুজো করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন রাজা দশরথের পুত্র রাম। আর আদর্শ মানুষের প্রতীক হিসেবে পরিচিত মর্যাদা পুরুষোত্তম রামের জন্মও নাকি হয়েছিল চৈত্র নবরাত্রির একদম শেষে মা সিদ্ধিদাত্রীর পুজোর দিন। তাই প্রাচীন কাল থেকেই দিনটিতে রামনবমী ও বিভিন্ন ধরনের নিয়ম পালন করেন ভক্তরা। উপবাস রেখে ভগবান হিসাবে রামকে পুজো করার সঙ্গে সঙ্গে তার আশীর্বাদ প্রার্থনাও করেন। ভারতের পাশাপাশি রামনবমী হিন্দুরা পালন করেন নেপাল, বাংলাদেশ, উত্তর আমেরিকা ও ইউরোপে। আসুন জেনে নিই রামনবমীর ইতিহাস। রামনবমী পালন করা হয় শুক্লপক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে। এই বছর দিনটি পড়েছে বুধবার 17 এপ্রিল। সেই উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সনাতন ধর্মের মানুষরা। গত 22 জানুয়ারি প্রায় 500 বছর বাদে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার ঘটনা বিষয়টিকে আরও প্রভাবিত করেছে। পৌরাণিক মতে প্রাচীনকালে রঘুবংশীয় রাজা দশরথের কোনো সন্তান হচ্ছিল না। তাই ঋষি বশিষ্ঠের পরামর্শে তিনি পুত্র কামনা করে একটি যজ্ঞ করেন, যার ফলাফল হিসাবে রানী কৌশল্যা জন্ম দেন রামকে। সুমিত্রার গর্ভে জন্ম হয় শত্রুঘ্ন ও লক্ষ্মণের, আর কৈকেয়ীর গর্ভে জন্ম হয় ভরতের। রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে চিহ্নিত করা হয় তার উজ্জ্বল ও আদর্শময় চরিত্র এবং সমগ্র জগতের প্রতি আচরণের জন্য। এই কারণে রামকে মর্যাদা পুরুষোত্তমও বলা হয়। ভারতে এই দিনটি মহা সমারোহে ও অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়। সনাতন ধর্মের অনেক মানুষ তাদের বাড়ির যত্ন সহকারে পরিষ্কার করার পাশাপাশি বাড়ির প্রধান দরজা ফুল ও আলপনা দিয়ে সাজান। কেউ কেউ আবার রামের ছোট মূর্তি নিয়ে এসে তার পুজো করেন। দিনভর উপবাস করার পাশাপাশি রামায়ণ পাঠ করা হয়। যজ্ঞের আয়োজন করার পাশাপাশি রামের ছবি নিয়ে শোভাযাত্রাও বের করা হয়। রামের জন্মস্থান হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যায় রথে রামের ছবি ও মূর্তি রেখে মহা সমারোহে বিশাল বড় শোভাযাত্রাও বের করা হয়। এদিন রামায়ণে বর্ণিত রাম জন্মকথা পাঠ শ্রবণ করলে সুফল পাওয়া যায়। এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণ পাঠ করে থাকেন। রামের মূর্তিকে শুদ্ধ গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত করে পঞ্চ উপচারে অথবা ষোড়শোপচারে পুজো করা হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি মিশিয়ে পঞ্চামৃত ভোগ নিবেদন করা হয়। রামের পুজো, ভোজন, কীর্তন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা উচিত। এরপর উপবাস ভঙ্গ করবেন। শাস্ত্রমতে বিশেষ এক নিয়মে রামের পুজো করলে সমস্ত দুঃখ, কষ্ট, ভয় দূর হয়।
এছাড়াও কুমারী কন্যাদের ভোজন করান। দরিদ্র ও অসহায়দের সামর্থ্য অনুযায়ী দান এবং সাহায্য করুন। রামনবমীতে কিছু মন্ত্র জপ করলে শীঘ্র মনস্কামনা পূরণ সম্ভব। এদিন রামরক্ষা স্তোত্র পাঠ করলে সুফল পাবেন। এছাড়াও গৃহস্থরা রামের কোনো কঠিন মন্ত্র জপ করতে না পারলে রাম নাম জপ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন। কোনো ব্যক্তি বড় সমস্যার কারণে চিন্তিত থাকলে দিনে 3 বার রামের ছবির সামনে বসে রাম নাম জপ বা ভজন করতে পারেন। এই উৎসব সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ করাকে নির্দেশ করে। রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে। এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন। প্রতি বছর চৈত্র নবরাত্রির নবম দিনে রামনবমী পালন করা হয়। মনে করা হয় রামনবমীর দিনে শ্রীরাম অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা এর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামকে ভগবান বিষ্ণুর 7ম অবতার হিসাবে মান্য করা হয়। মনে করা হয় লাল রঙের কালি দিয়ে শ্রীরামের নাম লিখলে সমস্ত গ্রহদোষের প্রভাব অনেকটাই কমে যায়। এছাড়াও হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় ও মন ও একাগ্র থাকে ও মনে স্থিতিশীলতা আসে। বিশ্বাস করা হয় যে রামের নাম লেখা বা জপ করা কোনো যজ্ঞের চেয়ে কোনো অংশে কম নয়। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন রামনবমীর দিন কাগজে 108 বার শ্রীরামের নাম লিখলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয় ও জীবনে সুখ শান্তি আসে। আগামী 17 এপ্রিল বুধবার শ্রী রামনবমী ব্রত উপবাস এবং পারণের সময় হচ্ছে পরের দিন সূর্যোদয়ের পর থেকে সকাল 9:31 মধ্যে। যারা এই ব্রত করতে অসমর্থ তারা দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে পারবেন, আর অন্যরা একাদশী ব্রতর মতো পালন করতে পারবেন, বা কেউ সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন। ব্রত করার পর অভিষেক করাতে পারেন। আর যারা অভিষেক করার অসমর্থ, যেসব স্থান কাল পাত্র পরিস্থিতি না থাকায়, তাহলে ভক্তিপূর্বক ভগবানের দিব্য নাম জপ করে ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করে একাদশীর মতো মহাপ্রসাদ আস্বাদন করতে পারবেন। ব্রত মানে ভক্তিপূর্বক তাকে আরাধনা করে তাকে স্মরণ করা, এটাই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ভগবান তার কোনো সন্তানকে আলাদা করে দেখে না, শুধু ভগবান বিচার করে আমার সন্তান আমার প্রতি কি রকম ভালোবাসা নিবেদন করে, আর ভগবান অন্তিমে সেই রকম ভালোবাসাই উপহার দিয়ে থাকেন। অগস্ত্য সংহিতাতেই ব্যক্ত আছে শ্রী রামনবমী কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। ওই মহাপুণ্য স্বরূপ শ্রী রামনবমী দিবসে ভক্তি সহকারে রামের উদ্দেশ্যে যে কোনো কর্ম করা যায়, তাহাই ভববন্ধন ছেদনের হেতু হয়। আরও লিখিত আছে, অতন্দ্রিত হইয়া শ্রী রামনবমীতে উপবাসী থাকিলে সেই ব্যক্তিকে আর জননী জঠরে প্রবিষ্ট হইতে হয় না এবং তিনি নিঃসন্দেহে রঘুনাথের প্রিয় পাত্র হন। সুতরাং সর্বদা এই শ্রী রামনবমী ব্রতানুষ্ঠান পূর্বক নিখিল পাতক হইতে বিমুক্ত হইয়া সনাতন ব্রহ্ম রঘুবরকে লাভ করা সকল ব্যক্তির পক্ষেই উচিত। আরও লিখিত আছে, ভক্তি সহকারে একমাত্র শ্রী রামনবমী ব্রতে উপবাসী থাকিলেই কৃতকৃত্য হইয়া নিখিল পাতক হইতে পরিত্রাণ পাইতে পারে। জয় শ্রী রামচন্দ্রের জয়। জয় শ্রী রামনবমী ব্রতের জয়। জয় শ্রী রামনবমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়।
রাধে রাধে।